নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো আজকের ভিডিওতে আমরা ডিটেলসে কথা বলবো যে পাবডেট 2024 এর রুলস অফ দ্য এক্সামিনেশন নিয়ে। তার মানে পাবডেট যেটা 2024-এ হতে চলেছে এই বছরে তোমার জুলাই মাসে, তো সেই এক্সামের জন্য কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন মানে কী কী রুলস রেগুলেশন রয়েছে যেগুলো তোমার অবশ্যই ফলো করতে হবে ফর্ম ফিল আপের আগে। তো সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। কী কী স্টেপ বাই স্টেপ তোমার ফলো করতে হবে যখন ফর্ম ফিল আপ করবে তুমি, তো সেগুলো নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ দেবো ডাইরেক্ট অফিসিয়াল সাইটে, যে কী কী পদ্ধতিগুলো তোমার ফলো করলে তোমার কোনো প্রবলেম হবে না ফর্ম ফিল আপের সময়। ঠিক আছে, পাবডেট এবং পিইউএমডিটি, তাছাড়া সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি কলকাতা, যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা, ক্যালকাটা ইউনিভার্সিটি এবং তোমার রামকৃষ্ণ মিশন এবং সিইউইটি আন্ডারগ্র্যাড এবং পোস্ট গ্র্যাজুয়েশনের এন্ট্রান্স প্রিপারেশনের কোর্স কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি এই সকল সাবজেক্টে আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েটের। তো যদি তোমরা আমাদের কোর্সে পড়তে চাও তাড়াতাড়ি জয়েন করো। আর তোমরা নিশ্চয়ই আমাদের 2023 এর রেজাল্টও দেখেছো, স্ক্রিনে তুমি পরপর কিন্তু দেখতে পাচ্ছ। তো যারা যারা তোমরা জয়েন করতে চাও তাড়াতাড়ি জানাও। এবার চলো এবং ডাইরেক্ট চলে যাওয়া যাক অফিসিয়াল সাইটে, যে কী কী তারা রুলস অ্যান্ড রেগুলেশন তারা সেট আপ করেছে পাবডেট 2024 এর জন্য। ওকে, তো চলো এবার ডাইরেক্ট চলে যাওয়া যাক হচ্ছে রুলস অফ দ্য এক্সামিনেশনে, যে পাবডেটের যে 2024-এর যে রুলসগুলো দিয়েছে, যে কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন, যে নিয়মাবলী তোমার ফলো করতে হবে যদি তুমি এবার পাবডেট 2024 দিতে চাও। তো সেগুলো হচ্ছে আমরা ডাইরেক্ট দেখবো এবার অফিসিয়াল সাইটে। ঠিক আছে, যেগুলো কী কী বলছে দেখো। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু রিচ দ্য এক্সামিনেশন সেন্টার অ্যাটলিস্ট 30 মিনিটস বিফোর কমেন্সমেন্ট অফ দ্য টেস্ট, মানে যখন অ্যাডমিশন টেস্ট হবে সেখানে যে শিডিউল দেওয়া থাকবে তার কমপক্ষে 30 মিনিট আগে তোমার কিন্তু এক্সামের যে সেন্টার, এক্সাম সেন্টারে পৌঁছাতে হবে। সে যেখানে তোমার সেন্টার পড়ুক না কেন, পরীক্ষা শুরু হওয়ার 30 মিনিট আগে তোমাকে সেখানে পৌঁছাতেই হবে প্রথমেই। ঠিক আছে, নেক্সট 2 নম্বরে কি বলেছে দেখো, যে বি শিওর অ্যাবাউট দ্য এক্স্যাক্ট লোকেশন অফ ইউর এক্সামিনেশন সেন্টার। তো আগে তোমার কোথায় যে এক্সামিনেশনের যে সেন্টার পড়েছে তো সেটা তোমার একদম আগে থেকে কিন্তু শিওর হতে হবে। মানে তোমার আগে থেকে ওখানে গিয়ে আগে দেখা দরকার, 1-2 দিন আগে বা কয়েকদিন আগে গিয়ে দেখলে যে কোথায় তোমার এখানে ভেন্যু পড়েছে, এক্সামিনেশন সেন্টার কোথায় পড়েছে। অ্যান্ড মিনস অফ কমিউটিং টু অ্যাভয়েড এনি ইনকনভেনিয়েন্স ইফ এনি অন দ্য ডে অফ দ্য এক্সামিনেশন, যাতে তোমার ভবিষ্যতে মানে যেদিন এক্সাম হচ্ছে সেদিন যাতে কোনো প্রবলেম না হয় পৌঁছাতে বা না জানা থাকে, এরকম না হয়। তো তার জন্য তারা কিন্তু তোমার আগে থেকে তোমার এক্সামিনেশন সেন্টার লোকেট করার কথা বলছে। ঠিক আছে, তার মানে তুমি ধরো এক্সামিনেশন যেদিন পড়ছে সেখানে তার কয়েকদিন আগে থেকে তুমি জায়গাটা দেখে এলে, তুমি বা তোমার বাড়ির লোকেরা, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার সুবিধা হবে, সেদিন কোনো প্রবলেমে তুমি কিন্তু পড়বে না, তাই না? তো সেই পার্টটা গেল, এটা 2 নম্বরে বলেছে। এবার যদি আমরা 3 নম্বরে দেখি কি বলছে দেখো, no candidate will be allowed to sit for the test in any center other than the one allotted to him or her and as mentioned in the admit card। তার মানে কি, তুমি ছাড়া অন্য কাউকে কিন্তু এই পরীক্ষার হলে কিন্তু বসতে দেওয়া হবে না। অ্যাডমিট কার্ডে যার ফটো থাকবে বা তুমি যে অ্যাপ্লাই করছে খালি সেই কিন্তু এক্সামে বসতে পারবে, অন্য কেউ কিন্তু তার জায়গাতে বসতে পারবে না এক্সাম হলে। তো সেটা কিন্তু ডাইরেক্ট বলে দেওয়া রয়েছে। নেক্সট কি 4 নম্বরে দেখো, এনি ক্যান্ডিডেট ফাউন্ড টু অকুপাই এ সিট আদার দ্যান অন অ্যালটেড টু হিম অর হার উইল বি রিপোর্টেড এগেনস্ট অ্যান্ড হিজ অর হার পেপার্স উইল বি ক্যান্সেলড। তো যদি কেউ দেখা হয় যে কেউ কারো সিট অকুপাই করে রয়েছে বা কেউ কারো সিট নিয়ে নিয়েছে, তো তাহলে কিন্তু তার এগেনস্টে রিপোর্ট করা হবে এবং তার পেপার কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। তো যার সিট যেখানে সেখানে কিন্তু তাকে বসতে হবে। ধরো সিট নাম্বার তো দেওয়া থাকবে, সেই সিট নাম্বারেই তোমার বসতে হবে এবং সেই নাম্বারেই বসতে হবে, অন্য কারোটাই কিন্তু বসা যাবে না। যদি কেউ বসে থাকে তার কিন্তু পেপার ক্যান্সেল করে দেওয়া হবে বলে দিল। ঠিক আছে, 4 নম্বরে। এরপরে কি বলছে দেখো 5 নম্বরে, যে ক্যারি দ্য ফলোয়িং ডকুমেন্টস টু এন্টার দ্য এক্সামিনেশন সেন্টার। তার মানে কি, তোমার পরীক্ষার হলে ঢুকতে গেলে তোমার কী কী জিনিসপত্র নিয়ে তোমার ঢুকতে হবে। নাম্বার 1 হচ্ছে এ প্রিন্টেড কপি অফ অ্যাডমিট কার্ড। তার মানে ওই যে তুমি অ্যাডমিট কার্ডের প্রিন্টেড কপি নিয়ে কিন্তু যেতে হবে, প্রিন্ট আউট কপি, এবং এটা কিন্তু সবসময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিন্তু নেবে না, কালার প্রিন্ট করবে কিন্তু সব সময়, খুব ভালো যেন মাথায় থাকে। ওকে, এই যে এ কপি অফ কালার ফটোগ্রাফ অ্যাজ ওয়াজ আপলোডেড ডিউরিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশান। ঠিক আছে, আর তাছাড়া তুমি যখন ফর্ম ফিল আপের সময় তুমি যে কালার ফটোগ্রাফ ইউজ করেছিলে, তো সেই কালার ফটোগ্রাফ যেন তোমার সাথে অবশ্যই থাকে। এক্সাম হলে যেদিন তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, যে ছবি তুমি আপলোড করেছিলে ফর্ম ফিল আপের সময়, ওই ফটোই কিন্তু তুমি নিয়ে যাবে, একদম কালার ফটোগ্রাফ। ঠিক আছে, সাদা কালো কিন্তু নেবে না, কারণ এখানে কালার ফটোগ্রাফ বলেই দিয়েছে। নেক্সট হচ্ছে এনি ফটো আইডেন্টিটি কার্ড ইন অরিজিনাল সাচ অ্যাজ আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, 10th স্ট্যান্ডার্ড অ্যাডমিট কার্ড, স্কুল আইডি কার্ড, এর মধ্যে যে কোনো একটা তোমার কিন্তু আইডি কার্ড হিসাবে সেদিন নিয়ে যেতে হবে, অরিজিনাল যেটা। ঠিক আছে, তোমার আধার কার্ড, প্যান কার্ড অথবা পাসপোর্ট যা খুশি, বা তোমাদের যদি কারো ভোটার কার্ড হয়ে থাকে তো সেগুলো কিন্তু নিতে হবে, অথবা যে কোনো একটার মধ্যে, যে সবই নিতে হবে তা না, যে কোনো একটা কিন্তু সেদিন নিতেই হবে তোমার আইডেন্টিটি প্রুফ হিসাবে। ঠিক আছে, 5 নম্বর গেল। এরপরে আমরা 6 নম্বরে দেখি কি বলছে, যে ক্যান্ডিডেটস আর নট অ্যালোটেড টু ক্যারি এনি রিটেন অর প্রিন্টেড ম্যাটেরিয়াল।
কোনো ক্যান্ডিডেটকে কিন্তু কোনো টাইপের কোনো রিটেন বা প্রিন্টেড ম্যাটেরিয়াল কিন্তু নিয়ে ঢুকতে দেওয়া হবে না, যেরকম ক্যালকুলেটর, পেন, লং টেবিল, ঠিক আছে, রিস্ট ওয়াচ, ঠিক আছে, আর এনি কমিউনিকেশান ডিভাইস যেরকম মোবাইল ফোন, এগুলো কিন্তু নিয়ে কোনোভাবে ঢুকতে দেওয়া হবে না। এনি ব্লুটুথ ডিভাইস ইটিসি, মানে এগুলো কিন্তু অ্যালাউ করবে না ইনসাইড দ্য এক্সামিনেশন হল। এনি ক্যান্ডিডেট ফাউন্ড উইথ সাচ আইটেম উইল বি রিপোর্টেড এগেনস্ট অ্যান্ড হিজ অর হার ক্যান্ডিডেচার উইল বি সামারলি ক্যান্সেল, ঠিক আছে। তো এরকম যদি কাউকে এরকম ধরা পড়ে বা কেউ এরকম পাওয়া যায় এরকম জিনিস তারা ইউজ করছে, সাথে সাথে কিন্তু তাকে ক্যান্ডিডেটকে ক্যান্সেল করে দেওয়া হবে। ওকে, নেক্সট নাম্বার 7-এ যদি আমরা দেখি যে ফ্রিস্কিং মে বি ক্যারিড আউট ওয়াইল এন্টারিং দ্য সেন্টার ফর চেকিং প্রহিবিটেড অবজেক্টস। তো তখন কিন্তু ধরো যে সকল এই যে প্রহিবিটেড যে সকল অবজেক্ট বললো, মানে এই সকল যে জিনিসপত্রগুলো নিয়ে যাওয়া যাবে না, এগুলো নিয়ে যদি কেউ ঢোকে সেন্টারে তাহলে তার এগেনস্টে কিন্তু অ্যাকশন নেওয়া হবে ডাইরেক্ট সাথে সাথে, ঠিক আছে। গেল, এবার 8 নম্বরে দেখি ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু টেক দেয়ার সিটস অ্যাটলিস্ট 15 মিনিটস বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য টেস্ট। তার মানে সব ক্যান্ডিডেটদের বলা হচ্ছে যে এক্সামিনেশন শুরু হওয়ার 15 মিনিট আগে কিন্তু তাদের অবশ্যই তাদের যেখানে যেখানে সিট পড়েছে সেই নাম্বার অনুযায়ী বসে তাদের কিন্তু সিট নিতে হবে, ঠিক আছে। অবশ্যই 15 মিনিট আগে কিন্তু অবশ্যই যেভাবে হোক। নেক্সট হচ্ছে 9 নম্বরে যদি আমরা দেখি কি বলছে, দেখো নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু এন্টার দ্য এক্সামিনেশন সেন্টার বিয়ন্ড দ্য শিডিউল টাইম। তো এখানে দেখো শিডিউল টাইম দিয়ে দেওয়া রয়েছে, এই যে শিডিউল টাইম দেওয়া রয়েছে ওই টাইমের মধ্যেই তোমার কিন্তু এখানে এক্সাম সেন্টারে ঢুকতে হবে। বিয়ন্ড দ্য শিডিউল টাইম অফ দ্য কমেন্সমেন্ট অফ দ্য টেস্ট অফ ইচ হাফ আন্ডার এনি সার্কামস্টেন্সেস। তো এখানে কিন্তু তুমি যে টাইমের পরে তুমি যদি ঢুকতে চাও তোমাকে কিন্তু ঢুকতে দেওয়া হবে না, ডাইরেক্ট কিন্তু বলেই দেওয়া হয়েছে। ওকে, তো এটা যেন খেয়াল থাকে। নেক্সট আসছে 10 নম্বরে কোয়েশ্চেন বুকলেট উইল বি ডিস্ট্রিবিউটেড ওয়েল বিফোর কমেন্সমেন্ট অফ দ্য টেস্ট। তো তোমার পরীক্ষা শুরু হওয়ার আগে তোমাকে হাতে কিন্তু কোয়েশ্চেন দিয়ে দেওয়া হবে। টেক আউট দ্য ওয়েমার শিট, তারপর তোমাকে ওয়েমার শিটটা বের করতে হবে অ্যান্ড চেক দ্যাট ইউর ওয়েমার নাম্বার অ্যান্ড কোয়েশ্চেন বুকলেট নাম্বার আর সেম। তারপর তুমি দেখে নেবে কোয়েশ্চেন বুকলেটটা দেখার সাথে সাথে তোমার যে ওয়েমার নাম্বারের সাথে আর কোয়েশ্চেন বুকলেটের নাম্বার মিলছে কিনা, ঠিক আছে। ইফ নট, যদি না মেলে, আস্ক দ্য ইনভিজিলেটর টু রিপ্লেস দ্য হোল সেট ফর দ্য সেম সিরিজ। যদি সেটা না মেলে সাথে সাথে তোমার যে এক্সাম রুমে বা এক্সাম হলে যে স্যার বা ম্যাম রয়েছে তাকে কিন্তু ডাইরেক্ট বলতে হবে এবং সে কিন্তু তাহলে রিপ্লেস করে দেবে, তাহলে নতুন তোমার কোয়েশ্চেন বুকলেট দিয়ে দেবে। সেটা এক্সাম্পল যেরকম ABCD যে কোনো একটা বুকলেট হতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে বলা হচ্ছে 10 নম্বরে। নেক্সট আসছে কি 11তে পুট ইউর সিগনেচার অন দ্য টপ অফ দ্য কোয়েশ্চেন বুকলেট। তো যে কোয়েশ্চেন বুকলেটটা তোমাকে দেওয়া হচ্ছে তার উপরে কিন্তু তোমার নিজের সিগনেচার করতে হবে, সাইন করবে এখানে, ঠিক আছে। নেক্সট 12 রিড দ্য ইনস্ট্রাকশন গিভেন অন ওএমআর। তো এখানে তোমার এই ওএমআর শিটে যে টার্মস অ্যান্ড কন্ডিশন বা ইনস্ট্রাকশন বা নির্দেশাবলী দিয়ে দিয়েছে সেগুলো কিন্তু ফার্স্টে খুব ভালো করে পড়তে হবে। অ্যান্ড অন দ্য কভার পেজ অফ দ্য কোয়েশ্চেন বুকলেট ভেরি কেয়ারফুলি। দেখো এই যে খুব ভালো করে খেয়াল করে কিন্তু এটা পড়তে হবে, সেটা বলা হচ্ছে যেটা কভার পেজে দেওয়া রয়েছে যে ইনস্ট্রাকশন, মানে যে টার্মস অ্যান্ড কন্ডিশন তোমার ফলো করতে হবে, যে নিয়মাবলী যেটা বাংলাতে আমরা বলি, ঠিক আছে। গেল, এরপরে আসছে কি দেখো 13 নম্বর রাইট কোয়েশ্চেন বুকলেট নাম্বার অ্যান্ড রোল নাম্বার অ্যাট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্লেসেস। তো তোমার যে কোয়েশ্চেন নাম্বার আছে আর যে রোল নাম্বার আছে ঠিকঠাক জায়গায় কিন্তু তোমার লিখতে হবে ওএমআর শিটে। রং এন্ট্রি অফ দ্য কোয়েশ্চেন বুকলেট নাম্বার অ্যান্ড রোল নাম্বার মে লিড টু রিজেকশন টু দ্য ওএমআর। তো তুমি যদি ভুল করে ভুল নাম্বার লেখো, ভুল বুকলেট নাম্বার বা ভুল রোল নাম্বার লিখো তাহলে কিন্তু তোমার ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে, রিজেক্ট করা হবে তোমার, ঠিক আছে। তো অর রং স্কোরিং ফর হুইচ দ্য বোর্ড উইল নট বি হেল্ড রেসপন্সিবল। সো এখানে কিন্তু বোর্ডের কোনো ভুল নেই, মানে যেই ওয়েস্ট বেঙ্গল যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এখানে কিন্তু তাদের কোনো ভুল নেই, তোমার ভুল। ইফ এনি ক্যান্ডিডেট মেক্স এনি মিস্টেক্স, তো যদি কোনো ক্যান্ডিডেট কোনো মিস্টেক্স করে হি অর শি মাস্ট নট ওভাররাইট। যদি কোনো কারণে ভুলবশত মিস্টেক হয়ে যায় তা কিন্তু ওভাররাইট করা যাবে না, সেটা বলা হচ্ছে। রিকোয়েস্ট দ্য ইনভিজিলেটর টু স্ট্রাইক ইট আউট অ্যান্ড রিরাইট দ্য কারেক্ট নাম্বারস অ্যান্ড পুট ফর হিজ ইনভিজিলেটর সিগনেচার। তো তখন কিন্তু এই টাইপের ভুল যদি কোনো কারণে হয়ে থাকে তখন তুমি রিকোয়েস্ট করবে তোমার যে ইনভিজিলেটর রয়েছে এবং তাকে বলার পর উনি নতুন করে কেটে এখানে উনি ওনার নাম, মানে ওই যে নাম্বারটা উনি লিখে দেবেন এবং উনি ওনার সিগনেচার দিয়ে দেবেন যে এখানে ভুলবশত এটা হয়ে গেছে। তো তারপরে সেটা তিনি ঠিকঠাক করার জন্য এই স্টেপটা নেবেন। তো তার মানে কিন্তু তাও আমি তোমাদের আগে থেকে সতর্ক করে দিচ্ছি যে এটা যেন কোনোভাবে না হয়, তো সেটা কিন্তু খেয়াল রাখবে। আলটিমেট জিনিস কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে হবে, ওকে, যেন এই টাইপের ভুল না হয়। নেক্সট আসছে ডার্কেন দ্য অ্যাপ্রোপ্রিয়েট সার্কেল বাবেলস অফ কোয়েশ্চেন বুকলেট নাম্বার। তো তোমার এখানে যে কোয়েশ্চেন বুকলেট যে নাম্বার আছে ধরো ABCD থাকবে, সেখানে খুব ভালো করে এটা গোল করতে হবে, ঠিক আছে। রোল নাম্বার এবং যে কোয়েশ্চেন বুকলেট সিরিজ যেগুলো আছে সেগুলো ধরো দেখে দেখে তুমি কিন্তু এগুলো গোল করবে, মানে পূরণ করবে যাতে কোনো প্রবলেম না হয়, ঠিক আছে। কারণ তাহলে ইনভিজিলেটর যে আছে দেখে বুঝতে পারবে যে ঠিকঠাক তুমি বসিয়েছো কিনা ওটা।
নেক্সট আসছে কি, রাইট ইউর নেম ইন ব্লক লেটার, তোমার যা নাম আছে তোমার নাম কিন্তু ব্লক লেটারে মানে বড় হাতের লিখতে হবে, ঠিক আছে। নেম দ্য সেন্টার, তোমার সেন্টারের নাম লিখবে, অ্যান্ড পুট ইউর সিগনেচার ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্লেসেস, এবং তোমার নিজের সিগনেচার করতে হবে ওএমআর শিটে যেখানে তোমার সিগনেচার করার জায়গা রয়েছে। ডু নট পুট এনি স্ট্রে মার্ক এনিওয়ার এলস, তো কোনো টাইপের কোনো মার্ক বা সাইন কিন্তু কোথাও কোনো করবে না ওই কোশ্চেনের বুকলেটে। ইট মে লিড টু রিজেকশন টু অফ ওএমআর, তো এরকম যদি কোনো ডিজাইন ফিজাইন বা উল্টোপাল্টা কিছু লেখো বা যা কিছু তুমি লেখো তোমার কিন্তু ক্যান্সেল হয়ে যাবে খাতা, ঠিক আছে, মানে ওএমআর শিট ওটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট আসছে কি, চেক দ্যাট রোল নাম্বার ফটোগ্রাফ স্পেলিং অফ ইউর নেম ইন দ্য অ্যাটেন্ডেন্স শিট, তো তুমি খুব ভালো করে তোমার যে রোল নাম্বার ওটা চেক করবে, তোমার ফটোগ্রাফ তোমার নিজের ফটোগ্রাফ দিয়ে আছে কিনা ওটা চেক করবে, স্পেলিং তোমার যা নামে সেটা ঠিক আছে কিনা মানে বানানটা ঠিক আছে কিনা, তোমার অ্যাটেন্ডেন্স শিটে তোমার ম্যাচ করা আছে কিনা মানে তুমি এখানে যে উপস্থিত রয়েছে সেটা আছে কিনা, প্রেজেন্ট রয়েছে সেটা আছে কিনা, এইটা কিন্তু তোমার অ্যাডমিট কার্ডে যেগুলো আছে এগুলো খুব ভালো করে দেখে নেবে। দেখো, ইফ এনি কারেকশন ইজ নিডেড, যদি কোনো টাইপের কোনো কারেকশন দরকার হয়, ব্রিং ইট টু দ্য নোটিস টু দ্য ইনভিজিলেটর, তো তাহলে যে ইনভিজিলেটর রয়েছে তোমার রুমে যে স্যার বা ম্যাম রয়েছে তার সাথে কথা বলো এবং তাকে সে বিষয়ে জানাও, ঠিক আছে। তো তাহলে কিন্তু এটা বলে দিয়েছে। নেক্সট 17 নম্বরে কী বলছে দেখো, যে কোয়েশ্চেন বুকলেট ক্যান বি ওপেন অনলি অ্যাট দ্য টাইম অফ দ্য কমেন্সমেন্ট অফ টেস্ট, তো কোয়েশ্চেন বুকলেট খোলা যাবে তখনই যখন হচ্ছে তোমার এখানে টেস্ট শুরু হচ্ছে, অ্যাজ ওয়েল বি অ্যান অ্যানাউন্সমেন্ট বাই দ্য ইনভিজিলেটর, যেখানে তোমার ইনভিজিলেটর বলে দেবে, রুমে যে স্যার বা ম্যাম রয়েছে উনি বলে দেবেন যে কখন তোমার বুকলেট খুলতে হবে, তখনই খুলবে, ঠিক আছে। চেক অল দ্য পেজেস অফ কোয়েশ্চেন বুকলেট, তো এখানে তোমার যা কোয়েশ্চেন বুকলেট আছে তো সেগুলো খুব ভালো করে দেখবে যে পেজগুলো ঠিকঠাক আছে কি না। ইফ দেয়ার ইজ এনি ড্যামেজ, যদি কোথাও ছেঁড়া কাটা ফাটা এরকম থাকে বা কোনো পেজ মিসিং থাকে, এনি ডিফিকাল্টিস টু রিড দ্য কোয়েশ্চেন বুকলেট, যদি তোমার পড়তে প্রবলেম হয়, ঠিকঠাক আবছা এসছে ঠিকঠাক আসেনি, আস্ক ইউর ইনভিজিলেটর টু রিপ্লেস দ্য হোল সেট, তো তখন তুমি তোমার যে রুমে যে স্যার ম্যাম রয়েছে ইনভিজিলেটর হিসেবে তাকে বলবে যে এটা রিপ্লেস করে নতুন একটা দিতে, ঠিক আছে, যেটা তোমার যে সিরিজ পড়েছিল ওই সিরিজে, ধরো তোমার এ সিরিজের পড়েছিল তো তাহলে এ সিরিজেরই নতুন একটা দিতে বলবে, তো যে কোনো সিরিজ যেটা তোমার ছিল তো সেই হিসাবে সেটা বলে তারা কিন্তু সেটা দিয়ে দেবে। ওকে, নেক্সট আসছে কি দেখো, মেইনটেন সাইলেন্স ডিউরিং দ্য টেস্ট, তো তোমার কিন্তু টেস্টের সময় একদম সাইলেন্স বজায় রাখতে হবে, ঠিক আছে। এনি কনভারসেশন তারপরে হচ্ছে গেস্টিকুলেশন অর ক্রিয়েশন অফ ডিস্টারবেন্স, তো এই টাইপের কোনো ধরনের ডিস্টারবেন্স তুমি যদি করো উইল বি ডিমড অ্যাজ মিসডেমেনিয়র, ঠিক আছে, এটা কিন্তু খারাপভাবে সেই জিনিসটা দেখা হবে, মিসবিহেভিয়ার হিসেবে দেখা হবে। ইফ এনি ক্যান্ডিডেট ইজ ফাউন্ড অ্যাডপ্টেড এনি আনফেয়ার মিনস, যদি কোনো ক্যান্ডিডেট বা এরকম যদি কিছু করে, হিজ অর হার ক্যান্ডিডেচার উইল বি ক্যান্সেল, তাহলে কিন্তু তোমার ওখানে এক্সাম ক্যান্সেল হয়ে যাবে। ওকে, অ্যান্ড অর হি অর শি উইল বি ডেভার্ড আইদার পার্মানেন্টলি অর ফর এ পিরিয়ড অ্যাজ ইট ডিমড ফিট ফর দ্য সেন্টার ইনচার্জ, বা তাকে কিছু সময়ের জন্য পরীক্ষা দেওয়া থেকে বিরত রাখতে পারে বা তার পুরো ক্যান্সেলও করতে পারে যদি সেখান থেকে চায়, ওকে, সেই এক্সাম সেন্টার থেকে চায়, তো এটা বুঝতেই পারছো কতটা ডেঞ্জারাস এটা হবে। ওকে, নেক্সট আসছে কি তোমার দেখো, যে নো ডিসকাশন উইল বি অ্যালোটেড উইথ দ্য ইনভিজিলেটর রিগার্ডিং এনি কোয়েশ্চেন, তো কোনো কোয়েশ্চেন সম্পর্কে কিন্তু ইনভিজিলেটরকে কোনো কিছু জিজ্ঞেস করা যাবে না বা আলোচনা করা যাবে না। ওকে, নেক্সট 20 নম্বর, ক্যান্ডিডেটস মে ডু রাফ ওয়ার্ক ইন দ্য স্পেস প্রোভাইডেড ইন দ্য কোয়েশ্চেন বুকলেট, তুমি ধরো কোনো টাইপের কোনো রাফ কিছু করতে চাও তো সেটা তোমার করার জায়গা কিন্তু রয়েছে কোয়েশ্চেন বুকলেটে, তো এখানে স্পেস দেওয়া থাকবে মানে জায়গা দেওয়া থাকবে যে রাফ করার জন্য, তো সেখানেই তোমার রাফটা করতে হবে, এদিক ওদিক বা অন্য জায়গায় কিন্তু করা যাবে না, ঠিক আছে। নেক্সট, নো ক্যান্ডিডেট উইল লিভ হিজ অর হার সিট উইদাউট পারমিশন অফ দ্য ইনভিজিলেটর আনটিল দ্য টেস্ট ইজ ওভার, তো যতক্ষণ না অবধি টেস্ট হচ্ছে মানে এক্সাম শেষ হচ্ছে ততক্ষণ অবধি কোনোভাবে কিন্তু ইনভিজিলেটর যে আছে যে স্যার বা ম্যাম তার অনুমতি ছাড়া তুমি কিন্তু এখান থেকে তোমার সিট থেকে কোথাও যেতে পারবে না। ওকে, নেক্সট তারপরে হচ্ছে নো ক্যান্ডিডেট উইল লিভ দ্য হল টিল দ্য এন্ড অফ দ্য টেস্ট, তো কোনো ক্যান্ডিডেটকে কিন্তু রুম থেকেই বার হতে দেওয়া হবে না। অ্যান্ড অল ওএমআর আর কালেক্টেড অ্যান্ড টেইলড বাই দ্য ইনভিজিলেটর, মানে যতক্ষণ অবধি এক্সাম শেষ হচ্ছে এবং সব যে ওএমআর শিটগুলো আছে যতক্ষণ না অবধি সেই স্যার না বা ম্যাম ওটা কালেক্ট না করছে তোমার কাছ থেকে ততক্ষণ অবধি, বা উনি যতক্ষণ না বলছেন যে এবার তুমি বেরোতে পারো তোমরা রুম থেকে, ততক্ষণ কিন্তু কোনোভাবেই বেরোনো যাবে না, ঠিক আছে। নেক্সট, ক্যান্ডিডেটস আর অ্যালাউড টু টেক হিজ অর হার কোয়েশ্চেন বুকলেট আফটার দ্য টেস্ট, তো তোমার যারা এক্সাম যারা দিচ্ছ ক্যান্ডিডেটরা পরীক্ষার পর তোমরা কিন্তু তোমার যে কোয়েশ্চেন বুকলেট সেটা তোমরা নিয়ে যেতে পারো তোমাদের সাথে, তাতে কোনো সমস্যা নেই পরীক্ষা শেষ হওয়ার পর, ঠিক আছে। নেক্সট আসছে কি 24, ইফ এনি এক্সামিন ইজ ফাউন্ড ইমপারসোনেটিং হি অর শি উইল বি হ্যাংড ওভার টু দ্য পুলিশ, এবার যদি দেখা হয় যে কোনো ধরনের কোনো যে এক্সাম মানে এই যে ক্যান্ডিডেট তারা যদি মানে অনৈতিক কোনো কাজকর্ম করে তাহলে কিন্তু সাথে সাথে তাকে পুলিশের হ্যান্ডওভার করে দেওয়া হবে, মানে পুলিশের কাছে তুলে দেওয়া হবে, অ্যান্ড ক্যান্ডিডেচার অফ দ্য অরিজিনাল ক্যান্ডিডেট উইল বি ক্যান্সেলড আউটরাইট, ঠিক আছে।
তো এরপর তার যে ক্যান্ডিডেটারের যে অরিজিনাল যে ক্যান্ডিডেট আছে তো তার এগেনস্টে কিন্তু অ্যাকশান নেওয়া হবে আর এবং পুরোপুরি ক্যান্সেল করে দেওয়া হবে, সেটা বুঝতেই তুমি পারছো, ঠিক আছে। আর যদি কোনো মানে দেখা যায় যে যদি একজনের পরীক্ষা অন্যজনে দেওয়ার চেষ্টা করছে তো তাহলে এই টাইপের সিচুয়েশান কিন্তু যদি হয় তো তাহলে কিন্তু এই টাইপের অ্যাকশান নেওয়া হবে এবং তার এগেনস্টে পুলিশের অ্যাকশান নেওয়া হবে, তুমি বুঝতেই পারছো। তো এই হচ্ছে টোটাল বেসিক্যালি 24 নম্বরের টার্মস অ্যান্ড কন্ডিশন বলে দিচ্ছে। তো এই হচ্ছে টোটাল টার্মস অ্যান্ড কন্ডিশন। তুমি যদি বলো যে নিয়ম নীতিগুলো যেটা রয়েছে টোটাল যে রুলস অফ দ্য এক্সামিনেশন, এই হচ্ছে তোমার রুলসগুলো সম্পূর্ণ যে পিইউবি-ডিইটি এর ক্ষেত্রে, ঠিক আছে। আশা করি এই সেম রুলস আমাদের থাকবে পিইউএম-ডিইটি, যেটা আর ধরো কিছুদিন পরে যার আপডেট আসবে সেখানেও সেই রুলস অফ অ্যান্ড মানে যদি রুলস অফ দ্য এক্সামিনেশন বলি সেখানেও তোমার এই সেম রুলস থাকবে আশা করা যায়। তো আশা করি তোমাদের পুরো ক্লিয়ার হয়ে গেছে যে এক্সামের কী কী রুলস অ্যান্ড রেগুলেশন তোমাদের ফলো করতে হবে যারা তোমরা আপডেট দেবে, ঠিক আছে, 2024-এ। তো এই হচ্ছে টোটাল ডিটেইল, ওকে। তো এবার পরের ভিডিওতে আমরা আরও ডিটেলসে এগুলো নিয়ে ডিসকাস করবো, আরও বিভিন্ন বিষয় নিয়ে। আর তোমরা ধরো যারা আমাদের যে এন্ট্রান্স প্রিপারেশনের কোর্সে পড়তে চাও, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি এর আন্ডার গ্র্যাড এবং পোস্ট গ্র্যাজুয়েশনের কোর্স কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। প্রেসিডেন্সি, যাদবপুর, সিইউইটি, সেন্ট জেভিয়ার্স, রামকৃষ্ণ মিশন, ক্যালকাটা ইউনিভার্সিটি সব জায়গার এন্ট্রান্সের প্রিপারেশনের জন্য পুরোটাই লাইভ ক্লাস, বাড়িতে বসে তুমি প্রিপারেশন নিতে পারবে। তো যা জয়েন করতে চাও আমাকে তাড়াতাড়ি জানাও। কোয়ারি থাকে বা কোয়েশ্চেন থাকে বা কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট সেকশানে জানিও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তার উপর আসবে। এছাড়া তুমি যদি আমাদের যে এন্ট্রান্স এক্সামিনেশনের কোর্সে যদি পড়তে চাও, ঠিক আছে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা, যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা এবং কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টে সিইউইটি এর আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স এক্সাম প্রিপারেশনের জন্য তুমি যদি পড়তে চাও 2024 সালের জন্য, ধরো তুমি সবে 12-এ উঠেছো বা তুমি 11-এ এখন পড়ো, এখন থেকে তুমি কিন্তু প্রিপারেশন শুরু করে দিতে পারো, কারণ কম্পিটিশন কিন্তু হিউজ। তোমার এখন থেকে কিন্তু প্রিপারেশন শুরু করা দরকার এই সকল রিনাউন্ড ইনস্টিটিউশনে পড়ার জন্য, ওকে। তো আমাদের কোর্স কিন্তু অলরেডি চলছে, পুরো লাইভে ক্লাস হবে এবং পুরোটাই বাড়িতে বসে তুমি প্রিপারেশন করতে পারো। তোমার কোথাও যাওয়া আসা লাগবে না। তোমার খালি কী দরকার, একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন আর হার্ডওয়ার্ক করার মানসিকতা, ঠিক আছে। তো বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ইকোনমিক্স, ফিলোসফি, সংস্কৃত এই সকল সাবজেক্টের আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের কোর্স কিন্তু আমাদের অলরেডি চলছে। আমাদের স্টুডেন্ট কিন্তু লাস্ট ইয়ারে যাদবপুর ইউনিভার্সিটি সহ বিভিন্ন কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের আন্ডারে বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তুমি যদি আমাদের কোর্সে পড়তে চাও তাড়াতাড়ি জানাও, এই নাম্বারে 8945931766 ডিটেলসে সব জানানো হবে। এছাড়া আমরা কিন্তু আমাদের অফিসিয়াল সাইট সবে লঞ্চ করেছি, যেই অফিসিয়াল সাইটে পুরো তোমাদের যা চাহিদা আছে, যে টপিকে তোমরা কন্টেন্ট চাও, যে টপিকে আমাদের কিন্তু পুরো সব বিভিন্ন ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবে। যেরকম ধরো আমরা অলরেডি ইউপিএসসি, সিএসসির ফুল কোর্সের যে সিলেবাস সেটা পুরো বাংলাতে নিয়ে এসেছি, প্রিলিমস মেইনসেরও সব, ওকে, ঠিক আছে। এছাড়া তোমরা যে টপিকে কন্টেন্ট চাও আমাদের ওয়েবসাইটে তুমি কমেন্ট করো, পেয়ে যাবে। ওয়েবসাইট হচ্ছে bharatnewsazar.com। এই নামে তুমি গুগলে গিয়ে সার্চ করলে আমাদের অফিসিয়াল সাইটে চলে যাবে, ওকে। আর এছাড়া তুমি যদি আমাদের ইউপিএসসি, সিএসসি কোর্সে জয়েন করতে চাও, পুরোটাই লাইভ ক্লাস, ঠিক আছে। তুমি প্রিলিমস মেইনস কোর্সে, জিএস কোর্স, এছাড়া অপশনাল পিএসআইআর এবং অপশনাল হিস্ট্রি কোর্সে তুমি জয়েন করতে পারো। এছাড়া আমাদের অ্যান্সার রাইটিং কোর্সেও তুমি কিন্তু খুবই অ্যাফোর্ডেবল কস্টে জয়েন করতে পারো, খুবই অ্যাফোর্ডেবল কস্টে, ঠিক আছে। পুরো ক্লাসে কিন্তু লাইভে হবে। আর এছাড়া তুমি যদি আমাদের যেগুলো আমরা পুরো কোর্স বাংলাতে নিয়ে এসেছি, এনসিইআরটি, ইউপিএসসি, সিএসসি প্রিপারেশনের ফুল কোর্স এনসিইআরটি বাংলাতে নিয়ে এসেছি, বা এছাড়া এবং প্রিলিমস এবং মেইনসের ফুল কোর্স রেসপেক্টিভ সাবজেক্ট ওয়াইজ ইউপিএসসি প্রিপারেশনের জন্য সম্পূর্ণ আমরা বাংলাতে নিয়ে এসেছি। তো তুমি যদি সেগুলো নিতে চাও তুমি বাড়িতে বসে প্রিপারেশন করতে পারো। আর রেগুলারই কিন্তু স্টুডেন্টরা নিচ্ছে, ক্যান্ডিডেটরা নিচ্ছে এবং তার রিভিউগুলো তুমি নিশ্চয়ই দেখেছো আমাদের যে সাইট আছে, ঠিক আছে, আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তো যা তোমরা নিতে চাও তাড়াতাড়ি জানাও, এই নাম্বারে 8945931766 ডিটেলসে সব জানানো হবে। আর যদি আমাদের কোর্সে জয়েন করতে চাও এই নম্বরে যোগাযোগ করো, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো। আর কী কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে, ঠিক আছে। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।